বইনে আমারে বালা পাইতো, আমিও আমার চাচার ঘর বইনরে বালা পাইতাম। কিন্তু একদিন আমার চাচার ঘর বইন বিপদ দিব নিয়া আমি যুবকের কাছে আইয়া কইছিল, গিভ মি 120 দিনার। আল্লাহ, আমার চাচার ঘর বইন আসলো, তাই বড় বালা হইতো আমারে, আমিও তাইরে বালা হইতাম। কিন্তু একদিন বিপদ দিব নিয়া আমার কাছে 120 দিনার খুঁজিছিল। এদিন আমি তাইর ইজ্জত লুটিতাম করিয়া আমি কইছি 120 টাকা দিমু, যদি তোর ইজ্জত আমার কাছে বেচস। আমার খাউছে কোন মানে কিছু মাথা করি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের উম্মত হল, ইসালে সব আপনারা করডা, ইসালে সব আপনার বাপর হইব। আপনার ফুড়িয়ে গু মারা গেলে তাইরও আপনি ইসালে সব করতে পারবাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, শুধু তাই না, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতরা, বয়ান ফরমাইতরা, আল্লাহর হাবিবে যেই সময় বকরি গরু ছাগল জব করতা, গরু কোনো আসলানি বেশি, ইজা যাবা সাতন ছাগল, ছাগল আয়েশা ফরমাই, নবী দিয়ে যেই সময় ছাগল জব করতা, তখন আল্লাহর নবী কইতা, ফায়াকুলু আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, তোমরা আমার গুস্তর বাটো তাকিয়া, ছাগলর গুস্তর বাটো তাকিয়া আমার খাদিজার কুটুম খেস বান্ধবীর কাছে গুস পাঠাও। আমরা কুরবানি দিয়া বোন বাগনিন্তর বাড়িতে গুস্ত পাঠাই, আকিকা দিয়া গরিবরে খাওয়াই, দুনিরে খাওয়াই, সবরে দাওয়াত দেই, আর পার্সোনাল ডিবা তো কিচ্ছু দেই। আন্দাজ বাড়াই, হ্যাঁ এটা আমরা দেওয়া ঠিক আছে, এটা ঘুরে মানে না। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত কর লক্ষ্য করো। আল্লাহর হাবিবে ফরমাইন, যদি কোনো মহিত মারা যায় আর এই মহিতর জনজার নামাজ যদি 3 কাতার মানুষ হয়ে যায়, আলা সালাসাতি সুফুফিন মিনাল মুসলিমিন ইল্লা উজিবালা, যদি একজন ভালো মানুষের জনজার 3 কাতার পরিপূর্ণ মানুষ হয়ে যায়, আমার নবী ফরমাইনি জনজার মানুষের লাগি আল্লাহর জান্নাত রে ওয়াজিব করিলাই। 3 কাতার মানুষ দিও, তাহলে এই জনজা গাও তুললে আপনি কে শরীর কইতা, আপনি খান্দিতা দুয়া দূর করতা, আপনি মারা যাওয়ার পরে বলে আপনার দর্জন জনজাত মানুষ দৌড়ে আইবা। এগু ফোর্সে কেফায়া 7-8 জনে আদায় করলে হয়ে যায়, 3 জনে আদায় করলে হয়ে যায়। আমরা 20 জনে মিলিয়ে দোকান করতাম, আসলো 3 জনে ওখান করো। নেক কাম করিয়া আপনি আল্লাহর দরবারও যতক্ষণ আপনার দাম রে বাড়াইতে পারবা, আপনার এই জমিনও আপনি পাউডার মাখিয়া চুল আছে, আপনি অতখান দাম বাড়াইতে পারতাই নাই। বনি ইসরাইলের 3 ব্যক্তি, বনি ইসরাইলের 3 ব্যক্তি একদিন আপনার জঙ্গলের মাঝে দিয়ে আইতরা, সন্ধ্যার সময় হয়ে গেছে, পাহাড়ের মাঝখানো কইলে এখন আর যাইবার কাম নাই, ও পাথর গা থেকু আছে, অগুর মাঝে আমাইয়া বই রই, রাত ফুয়ানির পরে সূর্য উঠার পরে আমরা সেই জায়গা থেকে রওনা দিমু। ওলা কইয়া হইলে আজকেও না তাকি যাই, আমরা কুটুম কাছে গেলে প্রায় সময় কই না অত মিনত কোটা তিয়ারে থাকি যাই, সকালে চা খাই আগুন যাই মুগিয়া। 3 জন বন্ধা বনি ইসরাইলর গাতর মাঝে আমাইছেন, ফজর হওয়ার পরে বাড়িয়া যাইতা, যেমনে গাতর মাঝে আমাইছেন বাবা, আমানের লগে লগে এই গাতর উপরে আপনার পাহাড়ের উপর থাকি বড় একটা পাথর হইয়া হান্ডির হরা লাগাইন পড়িয়া এরারে কবরের গাথর হারাইয়া বই রইছে। এখন তো ডজার নাই, ফোন নাই, এয়ারসেল নাই, জিও সিম নাই, এয়ারটেল নাই, টেলিভিশন নাই, সোশ্যাল মিডিয়া নাই, ইন্টারনেটের যুগ নাই, কোনো যুগ নাই। এই গাথর ভিতরে থাকি খবর হয়ে থাকিলা যে 3 জন গাথর ভিতরে বিপদী বললা।
গাতর ভিতরে তিনজনের মাঝে একজনে আটজনটে কয় এই গাত থাকি বাঁচাইবার কেউ নাই, একমাত্র জীবনের মাঝে যদি কেউ নেকি কাম করিয়া থাকো, বালা কাম যদি তিনজনের মাঝে কেউ করিয়া থাকো, তাহলে আজকে অন্ধকার গাতর মাঝে আমাইয়া ওখানে নিয়াত করো, নতুবা এই গাত থাকি বারোই বাড়ার কোনো উপায় নাই। নিজের জীবনের নেক কাম ইয়াদ করবো, আর কোনো লাইন নাই। ইনো খবর কইতে কেউরে ভাইতে নাই, আর পয়সা লইয়া কেউ আইতো না, ডোজারও নাই, ইফাত্তর হরাইতো কে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের উম্মত হল পয়লা জনের ভিতরেও পয়লা আই গেল বলে আমার জীবনে আমি একটা বালা কাম করছি, দেখিছে ওগু ইয়াদ করে দেখিছে পাথর ভরে নি উপরে থাকে। প্রথম জনের ব্যক্তি কইলা আল্লাহ আমার জীবনে আমি আমার একজন বৃদ্ধা মাই আসলা, আমার মাইরে প্রত্যেক দিন আমি দুধের গল্লাস দিয়ে দুধ না খাওয়াইয়া, আমি আমার মাইরে দুধ বক্ষণ না করাইয়া পান না করাইয়া আমি হুতিতাম না। আমি একদিন গেলাম কি লাকড়ি কাটা রদি শরীফ কইয়া, লাকড়ি লইয়া আইতে বাড়ির দেরি হইল। লাকড়ি লইয়া আইতে দেরি হওয়ার পরে আমার মান লগে আমি দুধের গল্লাস লইয়া গেলাম। যাওয়ার পরে আমার মা গিয়া পাইছি, আমার মা ঘুমাই গেলা। আমার মার ঘুমোর ডিস্টার্ব হইব করিয়া আমি আমার মার হিতানে দুধের গল্লাস লইয়া কাড়া রইলাম। আমার মারে কষ্ট দিছি না, ঘুম থাকি দেখাইছি না, আমার মার হিতানে আমি গল্লাস লইয়া উবাত আসলাম। আমার মার কষ্ট হইব করি মাঝখানো ঘুম চালাইছি না। যেই সময় মার ঘুম ছাড়িল, সঙ্গে সঙ্গে মারে দুধ পান করাইয়া হাদিস শরীফের মাঝে আর ছেলের ফাড়দার গিয়া আওলা দেখালে চিচিমিচি করডা, চিচিমিচি করডা, আব্বা আমরা এখানে দেও দুধ দেও, আমরা সারাদিন থেকে উপাস। কিন্তু বেটা এটা চিন্তাত নাই, তার মার দ্বারা গোল্লাস লইয়ে উবাদ, মার চোখ ছাড়িব আর দুধ খাওয়াইয়ে বিদায় নিব, মাঝখানো চালাইও না, মার ডিস্টার্ব হয়ে যাব। এমত অবস্থায় মার চোখ ছাড়িল, মারে দুধ খাওয়াইয়া ছেলে বাড়িতে আইল। এর বাদে তার আওলাদ বিবি বেচারে আল্লাহর ভাবে দুধ খাওয়াইল, বাকি যেটা খাওয়াইবার খাওয়াইল। কবর তিনজনের মাঝে একজন ব্যক্তি হইলা ও ব্যক্তি কবরের কাঠো কইত্রে আল্লাহ যেদিন আমার মার দ্বারো আমি আসলাম, সারা রাত্রি আমি দুধের গল্লাস লইয়া জাগিয়া রইলাম রে আল্লাহ, যদি আমার এই দিনের কাম খান আল্লাহর দরবার আপনার দরবারে পছন্দ লাগে, আল্লাহ আপনার কুদরতের বাদ ধরি বিক ভাঙ্গিয়ার আল্লাহ আমরা মাথার উপরে থাকি পাথর গুহরাও। কসম খুদার হইতেও পাথর 1 ইঞ্চি উপরে দিয়ে উঠে গেছে। সুবহানাল্লাহ কইবেন? কয় ইঞ্চি গেছে? সারা জিন্দগির ডোজার নিয়েও আপনি ই পাথর হইতে পারলেন না, মানে ভালো একটা কামর কারণে বিপদ উপরে দিয়ে গেছে, আইসলো বা উফতা গেছে। 2 নম্বর ব্যক্তি কইলাম আমার বালা কাম জীবনের কোনটা নাই, আমার সাসার গরো বই না, বইনে আমারে বালা পাইতো, আমিও আমার চাচার গরো বইন ডে বালা পাইতাম। কিন্তু একদিন আমার চাচার গরো বইন বিপদ দিব নিয়া আমি যুবকের কাছে আইয়া কইছিল গিভ মি 120 দিনার। আল্লাহ আমার চাচার গরো বইন আসলো, তাই বড় বালা হইতো আমারে, আমিও তাইরে বালা হইতাম। কিন্তু একদিন বিপদ দিব নিয়া আমার কাছে 120 দিনার খুঁজিছিল। এদিন আমি তাইর ইজ্জত লুটিতাম করিয়া আমি কইছি 120 টাকা দিমু যদি তোর ইজ্জত আমার কাছে বেচস। ইজ্জত বেচা কিতা বুঝইতে তো বাদ কাজ করা, কুকর্ম করা। এখন তো মেয়ে আপনার ছেলের সামনে মাথে না, অনেক মেয়ে ওগুলো আছেন, অনেক ভাই আমরার বই নেন বাগনিন আছেন, অনেক সময় ছেলেরা রে উল্টা পাল্টা কথা কইতা নাই, মানে ডরাইয়া
বাদ এখন কথা কইতে না, আগামী দিনে ও মেয়ে স্কুলে যাইতো, এই ছেলে পড়া নষ্ট করে দিতে পারে। আল্লাহ মাফ করুক, সারা ইলা নাই যারা করে এরার কথা কই। আমার এই 120 টাকা খুঁজিল, আমি চান্স হইয়া কইলাম আমি তোরে 120 টাকা দিব যদি তুই না আমার কাছে তোর ইজ্জত রে বেচস। মেয়ে কিচ্ছু কয় না, আমার বাপে মারবা, মাইয়ে মারবা, তোমারে মারমু, তুমি তা কইলে এখানে যেটা মুখে দিয়ে আনছো ইটা আর আনিও না। আজ একটা ছেলেরে জিও বাক্কা দূরই এক জায়গাত আগলা টিল্লার উপরে বা বন্দর মাঝখানো বা একটা রোড সাইডও বা অন্ধকার জায়গাত বা একটা টিল্লার আউড়ে একটা মেয়েওয়ালা কান কথা কইতে পারবো নি। অনেক সময় ডরাইয়া আমরা বইন বাগ নিতে ইলা কথা কইতা নাই, জান বাঁচাইতা করিয়া কিচ্ছু কইতা নাই। কইবা আদবে আল্লাহর যাতে অগুর কাছ থেকে কিলা ছুটাইতে লাগে ও ছুটার ব্যবস্থা খান আল্লাহ দেখা। মেয়ে কোনো কিছু না খাওয়ার কারণে ছেলে আপনার রেডি হয়ে গেল, ভাত খান ছেলে করতো পুরা রেডি হয়ে গেছে। হাদিস শরীফের মাঝে আইছে হাত্তা সাওয়ারু, ইয়া তো ছেলে পুরা ফিলফাল রেডি হয়ে গেছে। অর্থাৎ যে তাও করলে গুনাহ করা যায়। ওলা পুরা পিক আপ লইয়া আপনার পুরা স্ট্যান্ড নিচে গিয়া পুরা টেন্ডেন্সি তার দিলর মাঝে মাথার মাঝে আই গেছে। মেয়েটারে বাদ কাজে জড়িত করিলেই তো ওই সময় মেয়ে কিচ্ছু না কইয়া ছেলের মুখে মুখে চাইয়া কইছিল, ও ভাই আল্লাহরে ডরাও। মেয়ে কইতে পারে না নি আমার মাইয়ে মারবা, বাবাই মারবা, দাদাই মারবা, এটা কিচ্ছু না কইয়া মেয়েটাই ওই ছেলেরা কইছে, ও ভাই আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহর জাতর অনুগ্রহ হইল, দয়া হইল। হাদিস শরীফের মাঝে আর কইতেও ছেলেটায় মেয়েটারে ছাড়িয়া কুকর্ম করা তাকে হে সরি গেছে। ও গাতর মাঝে 2 নম্বর ব্যক্তি হইল ও মানুষ যে মানুষে তার করে বইনর লোকে বাদকাম করিয়া আল্লাহর কাছে বড় আসামি বনি যাইতে আসলো। ও মানুষে আল্লাহর ও পাত্রর ভিতরে গাতর ভিতরে উভয়া কইতরা, আল্লাহ আমার চাচার করে বইনের লোকে আমি যেখান কাম করতাম আসলো রে আল্লাহ, যদি আমি আপনারে ডরাইয়া চাচার করে বনির লোকে বাদ কাম করি না আর ও দিনের কাম খান যদি আপনার কাছে বালা লাগে রে আল্লাহ, আল্লাহ আপনি আমরার মাথার উপরে থাকি ভাতর গুহরাও। খোদার কসম হাদিস শরীফের এবারত আরো 2-2.5 ইঞ্চি উপরে দি ভাতর গেছে গিয়া পারবানি। এক দেশের মানুষের শিক্ষা লাগাইয়া কালভাটে টানিয়া কিছু করতে পারবানি, মাতো না। রইলা 3 নম্বর ব্যক্তি, আল্লাহর বন্দা 3 নম্বর এন কইলা, আমার জীবনে কোনো বালা কাম করছি করি ইয়াদ নাই, তবে আমার এখন কাম আছে বলে কোন খান বলে আমার বাড়িত মালিক জানিয়া আমার কিছু চাকর গুলাম হকলে কাম কাজ করতা সবে তারা সম্পূর্ণ আজিরা কামা হক্কা লইয়া গেছেন গিয়া। আমার বাড়িত একটা লেবার বেটা আসলো, ই গিয়ে তার আজিরা নিচে না ফেলাইয়া গেছে গিয়া। আমার বাজির খুব কষ্ট আল্লাহ আমার জীবনে কোনো বালা কাম করতাম পারছি না। আমার জীবনে আমার বাড়িতে কিছু চাকর হলে মানুষে কাম করতো সবে আজিরা লইয়া গেছে, কিন্তু একটা ছেলে আজিরা ফেলাইয়া গেছে গিয়া। আমি তার আজিরার পয়সারে আমানত খেয়ানত করছি না, আমি তার পয়সা দিয়া পয়লা বাঞ্জি চাকরি লইলাম। পাঠি এই সময় চাকরি হইল, আপনার দুধেরা হইল, গাভিন হইল, এরপরে ছাগল থাকি বাচ্চা দিয়া, পাঠি থাকি বাচ্চা দিয়া আস্তে আস্তে দল বড় হইলাম, বেড়া লইলাম, দুম্বা লইলাম। এরপরে আমি আস্তে আস্তে গুড়া আপনার গাদা উঠকল বানাইলাম। কিন্তু আমি তার আজিরার পয়সা দিই তার দন দৌলত করছি, আমি তার আজিরার পয়সারে আমি আমার কামো লাগাইছি না। হঠাৎ একদিন ওই ছেলেটা ইয়া কইল, ভাই আমার আজিরা দেও। আমি গরু ছাগল উঠ দেখাইয়া কইলাম, ও নেও তোমার আজিরা। বেটা উঠে কইতে আমার লাগে হাইজলামি করতেই, এটা আমার লাগে হাইজলামি করতেই বলে, না রে হাইজলামি করতাম কেন বেটা, তোর আজিরার পয়সা দি পয়লা চাকি লইছিলাম, এর বাদে বাকি দিছি, এর বাদে বাচ্চা বার করছে,
এর বাদে দুইটা ফাটি হচ্ছে, এর বাদে অগুন জমাইয়া বেশিয়া দুম্বা, ও দুম্বা আবুলি বেশিয়া লইছি গাদা, গাদা আবুলি বেশিয়া লইছি উট, উট আবুলি বেশিয়া এবেলা মনোহর গুড়া আছে, যেটাও আছে উট গাদা ছাগল গরুর কথা আইছে অদি শরীফের মাঝে। গরু নাই, বেশি বিশেষভাবে বেড়া ছাগল আর দুম্বা উঠোর কথা আইছে। হইলে ও তো অগুন লইয়া যাও না, দুই বেটা তুই আমার লোক এইটা ফিসকারি করতেন বলে না বে, তোর আজিরার পয়সা দিও টাকা হয়েছে, আজ এক ফাল উঠোর ফাল হয়েছে, হে খুশ হইয়া তার উঠোর ফাল লইয়া যার। 3 নম্বর ব্যক্তি কবরের গাত বইয়া কইতরা দুইজনের নেক কাম ইয়াদ করার কারণে পাথরটার উপরে দিকে গেল, আল্লাহ আমার জীবনে আমি কোনো বালা কাম করছি না, আয় আল্লাহ আমি যেদিন আমার চাকর বেটার পয়সারে কামো লাগাইয়া আল্লাহ তোমার হুকমে আমি বেটারে বাক্কা কয়টা গরু ছাগলের উটোর মালিক বানাইয়া দিলাম, যদি আমার ই কাম খান আপনার দরবারও ভালা লাগিয়া থাকে, আপনার কুদরতর কদম ভিক মাঙ্গের আল্লাহ পাথর গু সামান্য উপরে দি হরাও, খোদার কসম আরো 3-4 ইঞ্চি পাথর হরি গেছে। নেক কাম আজকে ইজালে সব হড্ডা নেক কাম, তকিমাতার দিয়াইছেন নেক কাম, উজু ভরিয়া বইছেন নেক কাম, নমাজ জমাতে পড়ছেন মাগরিবর নেক কাম, কত বালা কাজ। এই মাহফিলের মাঝে বইয়া আল্লাহর মাগফিরাতের ওয়াদা লইয়া আপনি বাড়ির যেতে পারবা, আল্লাহর ওয়াদা আছে। কিন্তু যে গান বাজনার মাহফিল যেটা হয়, গান বাজনার যেটা আয়োজন করা হয়, তার মাঝে মাগফিরাতের ওয়াদা নাই। আল্লাহরে কলি গাং পার হইতে আপনার নৌকা দিয়া